ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত দর্শক মণ্ডলী এবং বিএলও অফিসারগণ, যে সমস্ত শিক্ষক সাথী বিএলও ডিউটি পালন করছেন এবং অন্যান্য সরকারি কর্মচারী বিএলও ডিউটি পালন করছেন, আপনারা নির্বাচন কমিশন এই বিজ্ঞপ্তিটি যদি দেখেন, তো দেখুন এই বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে, বিজ্ঞপ্তির কিছু বেশ পয়েন্ট রয়েছে। সেই পয়েন্টগুলো আলোচনা করব। মূলত 4587 ব্র্যাকেট দিয়ে 24, এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির মূল উদ্দেশ্য হলো যে কর্মীর অভাব পূরণের জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিইওদের একটা নির্দেশিকা দেওয়া হয়েছে। তো চিঠির যে মূল পয়েন্টগুলো রয়েছে, মূলত বুথ লেভেল অফিসারদের পোলিং স্টাফ হিসাবে ব্যবহার করা যাবে না। এবার এখানে একটা প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটা যে বিএলওদের তো দুদিনের ট্রেনিং হয়ে গেছে সেকেন্ড পোলিং হিসেবে, তাহলে তাদের জায়গায় সেকেন্ড পোলিং কারা আসবে? এবং এই সমস্ত বিএলও অফিসারগণ এই যে ট্রেনিং করেছেন, সেই ট্রেনিংয়ের যে ভাতা ট্রেনিং চলাকালীন, সেটা কি তারা পাবেন? আলোচনা করব এই নিয়ে। মূলত তারপরে এই চিঠিতে যেটা বলা হয়েছে যে বিএলওদের ডিউটি সংক্রান্ত প্রতিটি পোলিং স্টেশনে বিএলওদের ডিউটি করতে হবে। মূলত ভিএবি স্থাপন করতে হবে, অর্থাৎ ভোটার সহায়তা কেন্দ্র, ভোটার সহায়তা বুথে তাদের ডিউটি থাকবে। এই ভিএবি সংক্রান্ত ডিউটি আপনারা জানেন যে যে সমস্ত ভোটাররা ভোট দিতে আসবেন তাদেরকে ভোটার স্লিপ বাড়ি বাড়ি তো দিয়ে এসছেন। সেই ভোটার স্লিপ যদি না আনেন, অ্যালফাবেটিক্যাল অনুসারে তাদের নামটা খুঁজে দিতে হবে এবং আইডেন্টিফাই করে তাদেরকে স্লিপটা দিতে হবে। তো মূলত বিএলওদের যা ডিউটি সেটা উল্লেখ করা রয়েছে। এছাড়াও এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনে মূলত বলা হয়েছে যে মহিলা ভোটার কর্মীদের ব্যাপারে বলা হয়েছে। এবারে সবথেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই বিজ্ঞপ্তিতে, এখানে বলা হয়েছে ডিওরা যদি চান মেল ফিমেল অর্থাৎ স্ত্রী এবং পুরুষ কর্মী মিলে ভোটের যে টিম, সেই টিম তারা তৈরি করতে পারবেন এবং পুরুষ এবং মহিলা মিশ্রিত বুথ একসঙ্গে তারা তৈরি করতে পারবেন। তবে মহিলাদের জন্য অবশ্যই মহিলা নিরাপত্তারক্ষী, মহিলা কেন্দ্র বাহিনী রাখতে হবে এবং প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে অবশ্যই কেন্দ্র সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মীদের একটা সুষম মিশ্রণ থাকতে হবে এবং এটা অত্যন্ত জরুরি নির্দেশ হিসাবে চিহ্নিত করতে হয়েছে, যাতে নির্বাচনের আগে সঠিক জনবল তৈরি করা যায়, সেই জন্য এই নির্দেশিকা। তবে এই নির্দেশিকাতে বিএলওদের ব্যাপারে আবার বলি, বিএলওদের যে ট্রেনিংটা হয়ে গেল ভোটের ট্রেনিং, তাদের সেই দুদিনের ট্রেনিংয়ের যে টাকা এবং ফুড অ্যালাউন্স, এটা তো তাদের প্রাপ্যর মধ্যেই পড়ে। তারা তো কিছুই পায়নি, তারা ট্রেনিং চলাকালীন এক কাপ চাও পায়নি, এরকম অভিযোগ রয়েছে। এবং যে এসআইআর প্রক্রিয়ায় তাদের যে কাজ চলছে, সেই কাজের পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে, তাদের যে বরাদ্দ অর্থ সেটাও তারা পায়নি বলে অভিযোগ করেছে। এবং অ্যাসিস্ট্যান্ট বিএলওদেরকে, যারা সহকারী বিএলও হিসাবে নিযুক্ত করেছে, তারা তো কিছুই পায়নি। তো এই যে বিএলওদেরকে ট্রেনিং করিয়ে নেওয়ার পর তাদেরকে আবার ভিএবি হিসাবে নিযুক্ত যে করছে, তাহলে তারা অবশ্যই তাদের যে পোলিং পার্সোনাল হিসাবে ট্রেনিংয়ের ফুড এবং অ্যালাউন্স সেটা পাওয়ার অবশ্যই যুক্তি রয়েছে। এখন দেখা যাক নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্বাচন কমিশন অবশ্যই মাথায় রাখছে সমস্ত কিছু। এবারে কর্মচারীদের সুরক্ষা তথা ফুডিং এবং খাওয়া খরচ, ট্রেনিং খরচ সহ যে অ্যালাউন্সটা রয়েছে, সেটা অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু এই রাজ্যে অনেকটাই কম রয়েছে। সেই ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করেছে শিক্ষক সংগঠনগুলো, বিভিন্ন সংগঠনগুলো। এখন নির্বাচন কমিশন কতটা এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক কর্মচারীদেরকে দিতে পারে, সেটা আমরা
অবশ্যই দেখব। তো আশা করি নির্বাচন কমিশন এবারে সমস্ত কিছুই সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে ভোট দানের প্রক্রিয়া এবং পোলিং পার্সোনাল হিসাবে যারা আমরা নিযুক্ত আছি তাদের যে ন্যূনতম চাহিদা সেটাও সব কিছু দিতে পারবে এবং দিচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। অবশ্যই মতামত দেবেন, ভালো থাকবেন। বন্দে মাতারাম, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।